বন্ধ কর। আর কিছু বাকি আছে রে বাপ? আছে। কি স্মৃতি? আসার সময় সব স্মৃতি ওই বাসায় রেখে আসছি আব্বা। বিয়ের পর আমিও সব স্মৃতি ফেলে আর এক গ্রামে পাড়ি দিয়েছিলাম। কিন্তু তখন তো আম্মা তোমার সাথে ছিল। হ্যাঁ, তা ছিলি। তোর মা থাকলে ভালো হতো, বুঝছিস? চলো এবার ভালো করে বাসাটা গুছাই। হ্যাঁ চল। বাড়িটা ভালো আছে রে, বেশ ছিমছাম। দেখ গাছটা কি সুন্দর। হ্যাঁ, ওইখানে রাখ, ওখানে রাখ, আমি বইগুলো গুছিয়ে নি। অপি, হ্যাঁ অপি, তুমি কি নাচ গান শেখানো ছাড়বে না? না। শৈলী, শৈলী। জি ভাইজান। তোর মেয়ে কিভাবে মুখের উপরে না করে? আমি এলাকার সম্মানিত লোক, সে মানুষের বাড়িতে বাড়িতে যে নাচ গান শেখাবে, এতে আমার সম্মানে লাগে। মামা তুমি এভাবে বলছো কেন? আমার তো নাচ গান শেখাতে ভালো লাগে। চুপ কর। ভালো তো অনেক কিছু লাগে, তোর মারও এই বয়সে ভালো লাগতো। আর ভালো লাগতে লাগতে সে একা একা বিয়ে করে দেশ ছেড়ে দার্জিলিং যেয়ে সংসার করেছিল। তারপর তোমার নাচ গান শেখানো বন্ধ। তোমার যদি হাত খরচের টাকা আরো বেশি লাগে আমাকে বলবে, আমি ব্যবস্থা করবো। মা, আমি তোমার কথায় কলকাতা ছেড়ে এখানে চলে আসলাম। আমি কি টাকা পয়সার জন্য নাচ গান শেখাই? মা আমার তো নাচ গান শেখাতে ভালো লাগে। তোর মামা তো আমাদের গার্জেন, তার কথা শুনতে হবে। আমার সব ভালো লাগে না। আসবো স্যার? আসেন, আসেন। স্যার ভালো আছেন? হ্যাঁ জি, বসেন স্যার। সাইড স্যার, এটা আমার জয়নিং লেটার। তো আসতে কোনো অসুবিধা হয়নি? না স্যার, একদমই না। কোন সাবজেক্ট আপনি? আগের স্কুলে ইংরেজি পড়েছেন স্যার। আচ্ছা, ইংরেজি হলো রয়্যাল সাবজেক্ট, খুব ভালো সাবজেক্ট। কাদি সাহেব, ওনাকে একটু টিচারদের সাথে আসুন। জি, থ্যাংক ইউ। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। বাহ, কি মাস্টার সাহেব, স্কুলে প্রথম দিনটা কেমন কাটলো? ভালোই। নতুন জায়গা, মানিয়ে নিতে একটু সময় লাগবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি মানিয়ে নিবি ততই ভালো। যে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে সে ততটা সুখী। তা তুমি আবার ওই চিঠি লিখতে বসছো? আচ্ছা বাবা, চিঠি লিখতে তোমার বিরক্ত লাগে না? মনের আবেগ, দুঃখ, কষ্ট, ভালোবাসা চিঠিতে প্রকাশ করলে মনটা হালকা হয়ে যায়। চিঠি লিখতে পাখির মতো মন লাগে, প্রেম করার আগে সেটা অনুভব করা যায় না। প্রেম করেছিস? তুমি চিঠি লেখা শুরু করছিলে কবে থেকে?
এই তোর মতো বয়স থেকেই। আচ্ছা বাবা, আম্মা তো সবসময় তোমার সাথে থাকতো, তাহলে তুমি এই চিঠি লিখতে কার জন্য? তোর মায়ের জন্য আমি কখনো চিঠি লিখতাম না। হ্যাঁ, আচ্ছা তাদের তৈরি হয়তো খাবো খাবো, খিদে লেগেছে, যা। তুমি এখন কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। তেল শেষ স্যার। হ্যাঁ? এই গ্রামে কে আসে কে যায় সবই কিন্তু আমার জানা। এই যে আপনি আমাদের এলাকায় নতুন শিক্ষক হয়ে আসছেন, এটাও কিন্তু আমি জানি। তেল শেষ। মনে হচ্ছে তেল শেষ। ধাক্কা দেই? না না, প্রয়োজন নেই, আমি ম্যানেজ করে নেব। ভয় পাবেন না, আমি আপনার উপকার করে তার বিনিময়ে আপনার বাইকটা চালাবো আর কি, এটা আমার একটা শখ। স্যার, এখানে ভাবার কিছু নাই, আমি কিন্তু মোটেও চোর বাটপার না। আমার নাম বেকার শরীফ। আমার দিয়ে আপনার সব সময় লাভ হবে, কখনো লোকসান হবে না। ঠিক আছে, দেন তাহলে, ধাক্কা দেন। আপনার কাছে তেল আসলো কি করে? লম্বা কাহিনী স্যার, ওই যে বললাম আমার সাথে পরিচয় হলে আপনার লাভ হবে লোকসান হবে না। স্যার, ডালি ভালো। স্যার চালান। একটা কথা কি জানেন, এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এই গ্রামের মানুষের মন। বাহ, হ্যালো প্রিয়াঙ্কা, কে রে? আমি শুনেছি তুই নাকি মুম্বাইতে চলে গিয়েছিস। আচ্ছা, সতীশ দাদার সাথে তোমার বুঝি এখনো সম্পর্ক আছে? তুই জানিস প্রিয়াঙ্কা, আমি না কত কলকাতায় আসতে চাচ্ছি, মা আমাকে আসতেই দিচ্ছে না, বলতো কি করি। আচ্ছা রে, রাখি, ভালো থাকিস, বাই। কি রে বাপ, খাবি না? শোন, খাও। করছিস ল্যাপটপে বই পড়ছিস? আচ্ছা, তুই একা একা কিভাবে থাকিস বলতো? তো বিরক্ত লাগে না? আমার তো দম বন্ধ হয়ে আসে। আর তুই আজকের যুগের ছেলে হয়ে কোথায় সেই মানধাত্তা আমলের একটা বাটন ফোন ইউজ করিস? কেন, একটা টাচ ফোন কিনলে কি হয়? সেখানে ইন্টারনেট ব্যবহার করলে পরে তুই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো চালাতে পারবি, কত কিছুর পরিচয় হবে, মনটা খোলাসা হবে। তা না, একা একা হুম করে পড়ে থাকিস, এতে তো মুখ বেজার হয়ে যাবে, মনটা নষ্ট হয়ে যাবে। আমার সারাটা দিন তো বাচ্চাদের সাথেই কাটে বাবা। সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি বাইরে কারোর সাথে মিশবি না?
সমাজ বলে তো একটা কথা আছে নাকি? আশ্চর্য! একটা টিউশনও তো করতে পারিস, তাহলে তো একটা পরিবারের ওখানে গিয়ে পড়ে তোর কিছু সময় ভালো লাগতো বা। আমি একটা টিউশনই পেয়েছি। তোর তো ভালো। বাবা তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি। হ্যালো, কে কি অবস্থা? এই চলতেছে। তোর কি অবস্থা? কম টম দিস না। সবকিছু কেমন ধরছে? এই তো চলছে আর কি। শোন, তোকে একটা মেইল করেছি, মেইলটা চেক করতো। কখন? এই সকালের দিকে করেছিলাম। আচ্ছা দাঁড়া দেখছি, রাখ। ওয়াও, আরেকবার করো তো, এক্সপ্রেশন দিয়ে করবা। রেডি? ওয়াও ঝিনু, তুমি আজকে অনেক ভালো প্র্যাকটিস করেছো। তোমার জন্য আমার কাছে পুরস্কার আছে। চকলেটস, এই নাও। থ্যাংক ইউ ম্যাম। ডোন্ট কল মি ম্যাম, তোমাকে না বলেছি কল মি দিদি। ওকে দিদি। আচ্ছা শোনো, আমি তাহলে আজকে আসি। তুমি কিন্তু রাতের বেলা প্র্যাকটিস করতে ভুলবে না, ঠিক আছে? দিদি। ওকে। আর মাকে বলে দিও যে আমি কালকে ঠিকঠাক মতো চলে আসি। ঝিনু, শুধু নাচানাচি করলে চলবে না, ভালো করে পড়াশোনাটাও করতে হবে। ওকে, আসি। স্যার, স্যার, হ্যাঁ আপনি বসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। এলাকায় বাড়ি, আচ্ছা আপনার পরিচিত কেউ মজা নিতেছে না তো? আরে না না, আমার বন্ধু হাতে গোনা 3 জন, আর ওদেরকে ওটা করবে না। যাগা, এগুলো আমার কাছে খুঁজে বের করে কোনো ব্যাপারই নেই, এটা আর একদিনের মধ্যে বের করে ফেলবো। তাই ইমেল কে করছে সেটাও বের করে ফেলবা? আরে আমার গোয়েন্দাগিরি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই। দেন চাবিটা দেন, আমি বের করে নিয়ে এসি। এখন দেন। আজকে না সাহেব, আজকে একটু কাজ আছে, কালকে নিও। আরে ভাই, যখন আপনার কেউ থাকে না তখন থাকে আমি, যখন আপনার সব হয়ে যায় পর হয়ে যায় আমি, আপনার কোনো কাজই হবে না। যান সরেন। এই রাগ করছো কেন? দেখেছেন ইমেল করা মানুষটাকে? আপনি তাহলে সেই ইমেল কোন না? হ্যাঁ। আমাদের দেখা হওয়ার কথা ছিল, তা হবে? আপনি চান? আপনি চান না? ওকে, দেখা করা যাক আগামীকাল বিকেলে। অ্যাড্রেস? আমি টেক্সট করে জানিয়ে দেব।
হেল্প করবো? দুঃখিত, একটু তেল শেষ হয়ে গেছে আর কি। দুঃখিত বলে কোনো লাভ নেই। আজকে আমি বুঝতে পারলাম যে আপনার টাইম সেন্স খারাপ। মোটেও না, অ্যাকচুয়ালি গ্রামটা নতুন, রাস্তাঘাট অপরিচিত, তাই একটু লেট, সরি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন গ্রামটা আমার জন্য পুরাতন, তাই না? তাহলে আমি দার্জিলিংয়ে বড় হয়েছি। আমার মা বিয়ের পর ওখানে সেটেল হয়ে গিয়েছিলেন। আমার জন্ম, আমার পড়াশোনা সব কিছু ওখানে ছিল। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমি আর মা দেশে চলে আসি। বেশি দিন হয়নি, মাত্র 3 মাস। তার মানে আঙ্কেল কলকাতার ছিলেন? বাবা কলকাতার, মা বাংলাদেশি, লাভ ম্যারেজ। কি খাবেন? কি খাবো? ভাত খেয়ে যান। দেন, ভাত দেন। আচ্ছা থাক, আপনাকে আর জ্বালাবো না। বুঝতে পারলাম যে আপনি খুব লজ্জা পান। এটা কখন মনে হলো যে আমি খুব লজ্জা পাই? আপনার পরিবারে কে কে আছে? আমি আর আমার বাবা। ভালো। আচ্ছা, আপনি কি খুব ঝগড়াটে? এটা কেন বললেন? চলুন আমরা হাঁটি। না, কেন হাঁটবো? এখানে বসে থাকবো। সো আমরা নিয়মিত কথা বলে যাব, রাইট? বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নেই। শুধুই বন্ধুত্ব? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আমাদেরকে আর দেখা হবে না? হতে পারে। বাহ, চিঠিতে যার বিরক্তি সেই চিঠি লিখছে, ভালো। এমনি লিখছে বাবা। আচ্ছা, তুমি কেন লিখতে? তুই যে জন্য লিখছিস সেই জন্য লিখতাম। শোন, কবিতা এমনি এমনি লেখা যায়, কিন্তু চিঠি এমনিতে লেখা যায় না। তার জন্য তো আমার একটা মানুষ লাগে, অনুভূতি লাগে। লিখ। ক্লাসিক্যাল নৃত্যের 6টি প্রধান শৈলী রয়েছে। প্রথমটা হচ্ছে কত্থক, দ্বিতীয়টা হচ্ছে কুচিপুড়ি, তারপর হচ্ছে ভারতনাট্যম, তারপর হচ্ছে মণিপুরি, তারপর ওডিসি, তারপর হচ্ছে কত্থক। মনে থাকবে? এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, হ্যাঁ? এটা আমাদের নাচের জন্য খুবই প্রয়োজন। ঝিনুক, একটু পানি নিয়ে আসো। পানি দাও। ঝিনুক, আমি তাহলে আসি।
আমি যেটা দেখিয়ে দিলাম সেটা ভালো করে পড়বে। হ্যাঁ, আপনিও ভালো করে পড়তেন। তুমি বসো। আজকে আমরা পড়বো। আসসালামু আলাইকুম আন্টি। একটু তাড়াতাড়ি আসলে। আজকে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি যাই। ঠিক আছে, আসছেন, ভালো হয়েছে। একটু বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে। যদিও জানি সুন্দর কিছুর বর্ণনা করে শেষ করা যাবে না, তবু আমার কাঁচা হাতের লেখায় আলগোছে বলে ফেলি। হয়তো আমি জানি না আপনাকে, যেমন জানে না ফুল তার প্রেমিকাকে, তবুও ফুল তার প্রেমিকার জন্য কতটা ভালোবাসা প্রকাশ করে। আপনি কি আমার ফুল হবেন? আপনি কি করে জানলেন যে আমার চিঠি পছন্দ? কমন সাইকোলজি কি বলো? যে মেয়েটার কাছে আমার ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নেই, যার কাছে আমার ফোন নাম্বারটাও নেই, তার চিঠি ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। বাহ, আজকে তো আপনার মুখ থেকে অনেক কথা বের হচ্ছে। প্রথম দিন তো আপনি কোনো কথাই বলেননি। আপনি নিশ্চয়ই এর আগেও অনেকবার চিঠি লিখেছেন। একদমই না, ইনফ্যাক্ট ওইটা ছিল আমার প্রথম চিঠি। আমি বিশ্বাস করি না, প্রথমবারে কেউ আবার এত ভালো চিঠি লিখতে পারে নাকি? বিশ্বাস অবিশ্বাস জটিল সমীকরণ, ব্যক্তিকেন্দ্রিক। কাউকে তো জোর করে বিশ্বাস করানো যায় না। কিন্তু আমার বাবা বলে চিঠি লেখার জন্য পাখির মতো একটা মন লাগে। সেরকম পরিবেশ, সেরকম মানুষ পেলে চিঠি আসে আপনা আপনি। আমি কি আপনার সেরকম মানুষ? বুঝলাম, নীরবতাই সম্মতির লক্ষণ। আচ্ছা, আপনার জন্মসাল কততে? তাকাতে বলিনি, বলেন। 1996। ওমা, আপনি তো আমার জুনিয়র। আজকে থেকে আমাকে আপু বলে ডাকবেন। জি আপু। অনেক রাত হয়ে গেছে, আসি। এই যে সিনিয়র, আপনার জন্মসালটা? আমি আপনার থেকে বয়সে 2 বছরের বড়। তা ব্লেড দিয়ে তো সব কিছু কাটা যায়, বয়স কাটা যায় না। বয়স কাটতে হয় ভালোবাসা দিয়ে। আমি হয়তো শীঘ্রই আপনার বয়স কাটতে যাচ্ছি। যখন আর এই হয়তোটা থাকবে না, তখন বলবেন। আসি। কোথায় গিয়েছিলে? নাচ শেখাতে। তুমি যে আজ নাচ শেখাতে যাওনি তা আমি জানি। তোমাকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি, অত্যন্ত স্নেহ করি। হয়তো ছোটবেলা থেকে দেশের বাইরে থাকায় তোমার সাথে খোঁজখবর নেওয়া হয়নি, কিন্তু তোমার মায়ের কাছ থেকে সবসময় আমি খোঁজখবর নিয়েছি।
আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি তোমাদের কথা চিন্তা করে। তুমি যদি এভাবে চলতে থাকো তুমি বরং চলে যাও। তোমার মাও তোমার বয়সী সমাজের সামনে আমাদের মুখে চুনকালি মেখে চলে গিয়েছে। তুমি একই পথে হাঁটছ। দিন শেষে সবাইকেই বাস্তবতা ফিরে আসতে হয়। দেখো না, তোমার মা সবাইকে ত্যাগ করে চলে গিয়েছিল, তারপর ওই লোকটা যখন মারা গেল তাকে আবার নিজের ভিটেতেই ফিরে আসতে হবে। এলাকায় আমার একটা মান সম্মান আছে, আশা করি তুমি বুঝতে পেরেছ। তোর সাথে একটু কথা ছিল। বলো। তোর মামা তোর জন্য ছেলে দেখেছে, আমেরিকা থাকে, পরিবারের অবস্থা ভালো, ছেলে ওখানেই তোকে নিয়ে সেটেল করবে। আর ইউ সিরিয়াস? কার বিয়ে? কিসের বিয়ে? তোমরা হাওয়াকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলছো? আরে আমি বুঝলাম না। আর ছেলে কোথায় থাকে না থাকে এই সব আমি শুনে কি করব? আমাকে কি পড়াশোনা করিয়েছে যাতে আমি বড় হয়ে অন্য একজনের উপর ডিপেন্ডেন্ট হতে পারি? সব কিছু তোর ভালোর জন্য করা হচ্ছে। মুখে মুখে তর্ক করে বেয়াদবের মতো আমার সাথে কথা বলবি না। আর তুই পড়ালেখা শেষ করে কি এমন আহামরি কাজ করছিস? গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে নাচ শেখাচ্ছিস। এটা করে জীবন চলবে? জীবন এত সহজ? তোমার মেন্টালিটি তো এরকম ছিল না মা। আই এম রিয়েলি সরি। এভাবে হুটহাট করে আমি বিয়ে করতে পারবো না। তোর মামা ছেলে পক্ষকে আসতে বলেছে, তারা আসবে আর এটাই ফাইনাল। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। আপনি চাইলে আপনার মামাকে বলতে পারতে। কি বলবো? আমাদের কথা। আমাদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করব। বিয়ে করলে পাশাপাশি বসে হাতে হাত রাখার, স্পর্শ করার আক্ষেপটা আর থাকবে না। তুমি চাইলে তোমার মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারো। মাকে বলে কোনো লাভ নেই, মা অসহায়। তোমার মামা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, তার সামনে দাঁড়িয়ে তার ভাগ্নিকে বিয়ের প্রস্তাব দেব ভাবতেই কেমন একটা সমীকরণ মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? তোমার বাবা মায়ের ইতিহাস।
তুমি বাড়ি যাও, আমি তোমার মামার কাছে প্রস্তাব পাঠাবো। আমিও আমার মামাকে আমার পছন্দের কথা জানিয়ে দেব। আসি। আমার একটা পছন্দ হচ্ছে, সে তোমার সাথে কথা বলবে। অন্তত পক্ষে একবার একটু কথা বলে দেখতে পারো। ভাইজান প্লিজ, আমার একটাই মেয়ে, আপনি না করেন। স্যার আপনাকে চিঠিটা দিতে বলছে। স্যার আসবে না? স্যার তো কিছু বলে না, শুধু এই চিঠিটা দিতে বলছে। আচ্ছা তুমি যাও। আমি চিঠিতে যুদ্ধটা করতে পারি, বাস্তবে ভীত। তুমি আমায় ক্ষমা করো। যে মানুষ তার ভালোবাসার কথা সবার সামনে দাঁড়িয়ে বলতে পারে না, সে তোমার সারা জীবনের দায়িত্ব কিভাবে নেবে? তোমার জীবন সেটা ভুল মানুষ। স্যার স্যার হ্যাঁ, পরেরটা লেখো। আচ্ছা ঝিনুক, তোমার অপরিচিতা দিদি আসে না? না, দিদি তো 2 দিন ধরে আসেনি। দিদির কোন খোঁজ আছে? না স্যার। লিখো তুমি। প্রশ্ন জাগে মনেতে, জবাব তারি পাই না খুঁজে। প্রশ্ন জাগে মনেতে, জবাব তারি পাই না খুঁজে। কোন ভুলেরই মাসুল দিতে সবকিছু যে হলো মিছে। কিসের আশায় দুঃখের পার দিলি গড়ে। তোরে ছাড়া মুহূর্তরা সবই হলো এলোমেলো। ভুলে ভরা হিসেবগুলো হলো এলোমেলো। তোরে ছাড়া মুহূর্তরা সবই হলো এলোমেলো।
ভরা হিসেবগুলো হলো এলো মেলো। জীবন যে থমকে গেল, লাগে না কিছু ভালো। সুখের আবেশ মরীচিকা হয়ে কোথায় হারালো। জীবন যে থমকে গেল, লাগে না কিছু ভালো। সুখের আবেশ মরীচিকা হয়ে কোথায় হারালো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। আন্টি, অপরাজিতা ও ঢাকায় চলে গেছে, আজকে সকালে কলকাতায় চলে যাবে। তোমার নাম সাইফ? জি। অপরাজিতা যাওয়ার আগে একটা কথা বলে গেছে, সে একটা কাপুরুষকে ভালোবেসেছিল। আব্বা, তুমি চিঠিগুলো এলোমেলো করতেছো কেন? এখানে তো আমারও চিঠি আছে। আমার একটা চিঠি খুঁজছি রে, 2 বছর যাবৎ খুঁজে পাচ্ছি না। সেটা আমার জীবনের বড় একটা অংশ, আমার আবেগ, হতাশার কথা লেখা ছিল। মন ভালো বা খারাপ থাকলে চিঠিটা পড়লে মনে শান্তি পেতাম। আল্লাহ, তোর আমার মধ্যে কত মিল রেখেছে দেখেছিস? বাপ ছেলের হাতের লেখে একদম একই রকম। তো চিনি না, পাঠাসনি? তোমার মামাকে বুক উঁচু করে বলতে না পারি, নিচু গলায় তো বলতে পারবো আপনার ভাগ্নিকে কত ভালোবাসি। বয়স নিয়ে ঝামেলা ঘটলে ছোট গলায় বলে দিব। সব কিছু কাটা যায়, ব্লেড দিয়ে বয়স কাটা যায় না। মামা রাগ করলে করবে, আমি তবুও ভয় গলায় বলে ফেলবো আমি তোমাকে কত ভালোবাসি। করে তোর বই আমার ওখানে ফেলে এসেছিলিস করে? আব্বা, আমি ওয়াশরুমে। ও রে, চুলে ডাল রেখে এসছি, পড়ছে মনে হচ্ছে।
জায়গাটার কথা মনে আছে? আমাদের পুরনো জায়গা। আমার কাছে চিঠিটা যে তোমার বাবার লেখা ছিল, সেটা কিভাবে শেয়ার হলে? আমার লেখা চিঠিটা বাবার টিনের বাক্সে, আর বাবার লেখা চিঠি তোমার কাছে। আমি কিভাবে তোমার লেখা চিনতে পারলাম না? তোমার পাওয়া চিঠিতে কি লেখা ছিল? মানুষ কেন ভালোবাসে অপরাজিতা? আফসোস করার জন্য। আফসোস ছাড়া সম্ভবত ভালোবাসা পরিপূর্ণ হয় না। বিয়ে করেছো? ভাগ্যে লেখা ছিল। সব যদি ভাগ্যেই লেখা থাকবে তাহলে আমরা চেষ্টা করি কেন? ভাগ্যকে দোষারোপ করার জন্য। অপরাজিতা, আমার খুব কষ্ট হচ্ছে। আমার তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে, কারণ আমি তোমাকে কষ্ট পেতে দেখছি। আমি তোমাকে অনেক ভালোবাসি অপরাজিতা। শুধু একটিবার আমায় জড়িয়ে ধরবে প্লিজ। জীবন যে থমকে গেল, লাগে না কিছু ভালো, সুখের আবেশ মরীচিকা হয়ে কোথায় হারালো। জীবন যে থমকে গেল, লাগে না কিছু ভালো, সুখের আবেশ মরীচিকা হয়ে কোথায় হারালো। কোন ভুলেরই মাসুল দিতে সবকিছু যে হলো মিছে, কিসের আশায় দুঃখের পাহাড় দিলি গড়ে। তোরে ছাড়া মুহূর্তরা সবই হলো এলোমেলো, ভুলে ভরা হিসেবগুলো হলো এলোমেলো। তোরে ছাড়া মুহূর্তরা সবই হলো এলোমেলো, ভুলে ভরা হিসেব